আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আমি ভালো আছি আমার পরিবারকে নিয়ে আল্লাহর অশেষ রহমতে। আশা করছি তোমরা সবাই ভালো আছো। সালমা সিম্পল হাউসওয়াইফে আরও একবার তোমাদেরকে স্বাগত জানাই। তো আজকে হচ্ছে বুধবার আর এখন বাজে সকাল কটা বাজে, সকাল 11টা বাজে। তো এখন আমি অফিস যাওয়ার জন্য, কাজে যাওয়ার জন্য রেডি হয়ে নিচ্ছি। আর সকালবেলা তেমন কিছু ব্রেকফাস্ট সকালের খাবার করিনি, আজকে একটু লাকচা ছিল, সেই লাকচাটা ভিজিয়েছিলাম। তো এই যে রেডি হয়ে গেছি, এখন যাচ্ছি কাজে। তো রেডি হয়ে বেরিয়ে পড়লাম। আর আজকে তোমাদের দাদাভাই আমাকে নামিয়ে দেবে। অন্যান্য দিন আমি হেঁটেও যাই, আবার টোটো করে যাই, আবার বেশিরভাগ দিনটাই তোমাদের দাদাভাই আমাকে দিয়ে আসে। তো এই যে যাচ্ছি, আর যেহেতু ওনার কাজ থাকে যেতে পারে না, তো আমি একাই চলে যাই, আবার টোটোয় যাই। তো আজকে যেহেতু সময় আছে তার জন্য আমাকে নিয়ে গেল। তারপর এখানে দেখতে পাচ্ছ আমি কাজের থেকে চলে এসেছি। এসে আমি জামাটাও খুলিনি, কারণ আমি রান্না করে রেখে যাইনি আজকে। আর ভেবেছিলাম খিচুড়ি করব, বৃষ্টি পড়ছে বাইরে হালকা, তো তার জন্য ভাবলাম যে খিচুড়ি করব, বাড়ি এসেই করব, গরম গরম খাওয়া যাবে। তো কাজের থেকে ফিরতে একটু অনেকটাই লেট হয়ে গেছে। তো তারপরে আমি এসে রান্না বসালাম। আর আমি ফিরেছি হচ্ছে একটা 1:30 নাগাদ ফিরেছি। ফিরে এসে তাড়াতাড়ি করে এখানে বাছাকোটা করে নিলাম। আর দেখতে পাচ্ছ এখানে সব কিছু আমি জোগাড় করে নিয়েছি, চাল, ডাল, এখানে আলু কেটে নিয়েছি খিচুড়িতে দেবো বলে, টমেটো কেটেছি, পেঁয়াজ কেটেছি, আদা রসুন বাটা ছিল ফ্রিজে, আর কাঁচা লঙ্কা কেটে নিয়েছি। আর হচ্ছে কি বেগুন ভাজবো, বেগুন ভাজা কেটেছি, ডিম ভাজবো, ডিমটা রাখলাম। আর এখানে তেল আর নুন আছে। আর আলু ভাজা করব, তো আলু ভাজাটাও কেটে নিয়েছি, আর চিংড়ি মাছটাও কেটে নিয়েছি। আর এখানে সব মশলাপাতি আমি জোগাড় করে সব এক জায়গায় করে নিলাম। তারপরে এখানে আমি গ্যাসে কড়া বসিয়ে এখানে আলুটা আগে ভেজে নিচ্ছি। আর অন্যদিকে আমি খিচুড়ি করব, তো সেখানেও আমি একটা কড়া বসিয়ে সেখানেও খিচুড়ি রান্নার জন্য জোগাড় করব। তো এই যে কড়া বসিয়ে দিয়েছি, আর এর মধ্যে আমি দিয়ে দেবো, কড়াইটা গরম হলে সাদা তেল দিয়ে দিলাম। সাদা তেল দেওয়ার পরে এর ভিতরে আমি দিলাম তেজপাতা, আর দিলাম কয়েকটা শুকনো লঙ্কা, আর দেব অল্প একটু জিরে। তো এটাকে আমি ভালো করে একটু ভাজা করে নেব। তারপরে দেব হচ্ছে পেঁয়াজ। তো পেঁয়াজটাও একটু ভাজা ভাজা হয়ে যাবে, তখন আমি এতে দেব আদা রসুনের পেস্ট দেব, দিয়ে ভালো করে নাড়িয়ে নেব। তো এক সাইডে খিচুড়ির জন্য মশলাটা করে নিচ্ছি, আর এক সাইডে আমি আলুটা ভেজে নিলাম, খিচুড়ির আলুটা। তারপরে খিচুড়ির সঙ্গে খাওয়ার জন্য যে আলু ভাজা, সেটাও আমি ভেজে নিচ্ছি। তো এক সাইডে ভাজাভুজিগুলো করছি, আর একদিকে এই যে দেখতে পাচ্ছ খিচুড়ির মশলাটা রেডি করছি। তো পেঁয়াজটা লাল লাল হয়ে গেছে, এখানে আমি আদা রসুনের পেস্টটা দিয়ে দিলাম। দিয়ে এখন ভালো করে আদা রসুন আর পেঁয়াজটা ভালো করে ভেজে নেব। তো এই যে নাড়া দিয়ে দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। আর এর মধ্যে তারপর আমি অল্প একটু পানি অ্যাড করব, পানি যোগ করব। আর ওইদিকে দেখতে পাচ্ছ আমার আলু ভাজাও এই যে হচ্ছে। তো একদিকে ভাজাগুলো হচ্ছে, আর একদিকে খিচুড়ি রান্নার প্রস্তুতিটা নিচ্ছি। তো তাড়াতাড়ি সব কিছু হয়ে যাচ্ছে। তারপর এখানে আদা রসুনটা ভাজা আমার কমপ্লিট হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিলাম টমেটো কুচি। তো টমেটোটা দিলাম, তারপরে আমি একে একে যে মশলাগুলো, সেই মশলাগুলো সব দিয়ে দেব। আমি দিলাম হলুদ দিলাম, তারপরে দিলাম নুন, তারপরে দিলাম গুঁড়ো লঙ্কা, তারপরে গরম মশলা, যে শাহি গরম মশলা, সেটাও দিলাম। দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিয়ে আমি এর মধ্যে চাল দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিলাম হচ্ছে ডাল। তো চাল আর ডালটা মশলার মধ্যে দিয়ে ভালো করে আমি ভাজা ভাজা করে নেব, কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পরে আমি দিয়ে দিলাম জল। গরম জল দিলে ভালো হতো, কিন্তু আমি আজকে গরম জল, বুঝতে পারছো দেরি হয়ে গেছে, তো গরম জলটা ব্যবহার করলাম না, আমি ঠান্ডা বোতলে জল ছিল সেটাই দিলাম। তারপরে ওদিকে আমার আলু ভাজাটাও প্রায় শেষের দিকে, তাই বেগুনটা হলুদ নুন দিয়ে মাখিয়ে রাখলাম। তো এখন বেগুনটাও ভেজে নেবো। আর খিচুড়িটা না আমি কষিয়ে আমি প্রেশার কুকারের মধ্যে ঢেলে দিয়েছিলাম। আর এদিকে আলু ভাজা, ডিম ভাজা, বেগুন ভাজা আমার সবই হয়ে গেছে। আর ডিমটা এই যে ভেজে নিচ্ছি, তারপরে চিংড়ি মাছটাও ভেজে নিচ্ছি। তো ভাজাভুজি মোটামুটি আমার সব কিছু কমপ্লিট, রান্নাবান্নাও কমপ্লিট। ওদিকে প্রেশার কুকারে তো খিচুড়িটা দিয়েছি,
আর খিচুড়িটাও আমার হয়ে গেছে। তো কেমন হয়েছে খিচুড়িটা একবার তোমরা দেখে নাও। দেখো খিচুড়ির কালারটা কিন্তু খুব সুন্দর হয়েছে। আর তারপর আমি একটু দিয়ে দিয়েছিলাম প্রেশার কুকারটা খুলে একটু কাঁচা লঙ্কা ঘি দিয়ে দিয়েছিলাম। তো কাজের থেকে বাড়ি এসে তাড়াতাড়ি করে রান্না করলাম। খিচুড়ি করেছি, আলু ভাজা করেছি, বেগুন ভাজা করেছি, ডিম ভাজা করেছি আর চিংড়ি মাছ ভাজা করেছি। তো রান্না বান্না সব আমার কমপ্লিট। আর আব্বাও এইমাত্র খেয়ে চলে গেল। তো এখন তোমাদের দাদাভাই খাবে আর আমি খাবো। তো চলো ভাতটা খুলে নিই আর খিচুড়িটা তোমাদের একবার দেখিয়ে দিই কেমন হচ্ছে না হচ্ছে, কী কী করেছি। আর চলো ভাত খেয়ে নেবো। এখন ভাতটা খুলে নিই, দাদাভাই গোসল করে চলে এসেছে। চলো ভাতটা খুলে দিই। তারপরে তোমাদের দাদাভাই তো চলে এলো গোসল করে, আর এখানে দুজনেরই ভাত খুলে নিলাম। আর বাবাই তো স্কুলে আর আব্বা আগেই খেয়ে চলে গেছে দেখতে পেলে। তো এখন দুজন মিলে খেয়ে নেব। তো দেখা যাক কেমন হয়েছে, তোমাদের দাদাভাই কি বলে খিচুড়িটা খেয়ে। তো খিচুড়িটা খেলো, খাওয়ার পরে বলছে যে দারুণ টেস্টি হয়েছে, খিচুড়িটা সত্যি খুব সুন্দর হয়েছে। তারপরে আমিও এখানে ভাত খুলে নিয়েছি, আমিও খেয়ে নেব। আর বাবাই স্কুলে আছে, বাবাইকে তোমাদের দাদাভাই খাওয়া হয়ে গেলে আনতে যাবে। তো এখানে খাচ্ছিলাম আর দুজন মিলে একটু গল্প করছিলাম, বকবক করছিলাম। যাই হোক, খিচুড়িটা কিন্তু আমারও বেশ দারুণ লেগেছে, খুব সুন্দর হয়েছে খেতে। তো ভাবিনি যে এতটাও সুন্দর হবে। তো আমি যেভাবে করলাম সেইভাবে তোমরাও একটু ট্রাই করো। আর তোমরা যদি এই খিচুড়ির রেসিপিটা আলাদা করে দেখতে চাও, যে বুঝতে পারোনি কীভাবে কী করতে হয়, তো আমি আলাদা করেও তোমাদেরকে অবশ্যই শেয়ার করব, কিন্তু তার জন্য তোমাদেরকে সুন্দর সুন্দর কমেন্ট করতে হবে। আর আমার আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। যদি খুব ভালো লেগে যায় তো অবশ্যই একটা লাইক করে দিও আর সুন্দর সুন্দর কমেন্ট করো। আর যদি তোমরা আমার পাশে থাকতে চাও, এই ছোট্ট বোনটাকে যদি এগিয়ে নিয়ে যেতে চাও, তো প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। আর অলরেডি যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়েছো তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর হ্যাঁ, আমি যেহেতু এই লাইনে একদম নতুন, সম্পূর্ণ নতুন ইউটিউবে, তো প্লিজ তোমরা আমাকে কমেন্টের মাধ্যমে আমার ভুলগুলো অবশ্যই ধরিয়ে দিও। আর প্লিজ তোমরা কমেন্ট করো যে আমার ভিডিওগুলো কেমন হচ্ছে, সব ঠিকঠাক হচ্ছে কি না, কারণ তোমরাই বলতে পারবে, তোমরা তো আমার পরিবার। তো চলো, দেখা হচ্ছে কালকে নতুন একটা ব্লগ, নতুন একটা ভিডিও।